সিঙ্গুরে তো প্রধানমন্ত্রী গেছিলেন, তো তিনি তো সিঙ্গুর নিয়ে কিছু বলেননি, তো বিজেপি তারপরে কথা বলার সাহস পাচ্ছে? সিঙ্গুর সিঙ্গুর আপনারাই তো হাইপ তুলেছিলেন, সিঙ্গুর নিয়ে প্রধানমন্ত্রী এই বলবেন। সিঙ্গুর উচ্চারণ করেছেন উনি? তো উনি যেখানে উচ্চারণ করেনি, কারণ উনি জানেন যে আন্দোলনটা ছিল শিল্পের বিরুদ্ধে নয়, কৃষি জমির অধিকার রক্ষা, কৃষকের অধিকার রক্ষা, কৃষিজীবীর পেশা রক্ষা, ক্ষেত মজুরদের পেশা রক্ষা। শিল্প জমিতে হবে, কৃষি জমি জোর করে দখল করা যাবে না, এটা নীতিগত প্রশ্ন, এটাই ছিল বিষয়। ফলে ওনারা কোথায় আসছেন কোথায় ঘুরছেন ওই নিয়ে বাংলার মানুষ এক সময় খুব বড় শিল্পাঞ্চল, এখন অনেকটা নিভে গেছে নানা কারণে। গোটা দেশের শিল্পটাকে তুলে দিয়েছে নরেন্দ্র মোদী। 2014 থেকে 2026 ক লক্ষ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কোটি মানুষ বেকার হয়েছে, কর্মসংকোচন হয়েছে, সেগুলো ছাঁটাই হয়েছে, সেগুলো আগে দেখুন। এসআইআর তো শেষ হতে চললো দিন কয়েকবার, আজকে আমার ফুল বেঞ্চ তারা বৈঠক করছে, ডেপুটি ইলেকশন কমিশনার তিনি আসছেন, কোথাও কি মানে তারা বুঝতে পারছেন যে ব্যাপারটা? মোহাম্মদ সেলিম, এরপর দেখা যাবে, এরপর আবার দেখা যাবে মোহাম্মদ সেলিম বিধায়ক হতে মরিয়া হয়ে উঠেছেন, ওনার পার্টির থেকেই খবর আসছে। তো এমন হয়ে উঠেছেন, আবার উনি ওই খাতাপত্র নিয়ে বসবেন, কোন জেলার কোন সিটে কাদের কত পার্সেন্ট ভোট, উনি তো আবার সেগুলো দেখে ঘুরে ঘুরে দাঁড়ান, মুখে বলেন সেকুলার, ঘুরে ঘুরে দাঁড়ান, কোন জেলায় খাতায় কলমে দেখবেন কোন আসনে কত পার্সেন্ট ভোট, আবার দেখবেন একটা নতুন আসন খুঁজতে বেরিয়েছে, আবার নতুন আসন খুঁজতে বেরিয়েছে। সেই জন্যই উনি যাচ্ছেন বিভিন্ন জায়গায়। আমাকে তো ওদেরই মানে ওই যাদের ওই মানে যাদের কাছে ঘুরছেন উনি, তাদেরই একজন বললেন যে উনি তো নিজের সিট নিয়েই কথা বলতে এসেছিলেন, যে উনি কোথায় দাঁড়ালে সুবিধা হতে পারে, সেগুলো তো ওদেরই লোকজন বলছে, ওদের একজন লোক তো আমার পাড়ায় থাকে। ভরতপুর হতে পারে। আচ্ছা, আইপিএস হুমায়ুন কবির বলছেন যে 11 ফেব্রুয়ারি হুমায়ুন তাকে নেমন্তন্ন করেছে, এই যাওয়ার কথা ভাবছেন, এবং সেই সঙ্গে বলছেন যে দক্ষিণবঙ্গে বাবরি মসজিদের প্রভাব না পড়লে উত্তরবঙ্গে একটা প্রভাব পড়বে। আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। আপনার দলের বিধায়ক হুমায়ুনের সঙ্গে বৈঠক করবেন? বলতে পারবো না, হয়তো পুরনো পরিচয় ছিল, আমি এটা বলতে পারবো না। এটা দল দেখবে, এটা মানে এটা সম্পূর্ণ দল দেখবে। এবং যেহেতু হুমায়ুন কবির মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের ক্ষেত্রে একটা দলীয় অবস্থান রয়েছে, দলীয় ঘোষিত সিদ্ধান্ত রয়েছে, ফলে দলের কোনো বিধায়ক বা দলের কোনো ব্যক্তি তার সঙ্গে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো কথা আদৌ বলা ঠিক কি ঠিক নয়, সেটা নিশ্চয়ই মানে এখানকার মানে ডেবরার হুমায়ুন কবির মানে অনুভব করবেন। বলছে ডেপুটি ইলেকশন কমিশনার ঘন ঘন আসছেন, ফুল বেঞ্চ বৈঠক করছে, আর তো কদিন বাকি আছে স্যার, এখন লক্ষ লক্ষ মানুষ খুব আপত্তিকর হচ্ছে। অনেক পরিযায়ী শ্রমিককে ডেকে পাঠানো হচ্ছে, আবার তারা যে জায়গায় কাজ করেন সেখান থেকে আসার বিষয়টি নজরে এনেছে যে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক আছেন, এই নয় যে রাতারাতি গেছে, হয়তো কয়েক দশক ধরে আছেন, তাদেরই চেনা গ্রামের লোক আত্মীয়, আস্তে আস্তে যেরম যায়। এবার তাদের ডেকে পাঠানো হচ্ছে, কিন্তু তাদের আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে, নানা জটিলতা তৈরি করে দেওয়া হচ্ছে, কখনো তার কাজের তারা কঠিন সমস্যার মধ্যে পড়েছে। তার কারণ তাদের এখানে বাধ্য করা হচ্ছে এসআইআর এর নামে আসতে। এবার তারা যে আসবেন, একটা মানুষ বাইরে আছেন এবং পরিযায়ী শ্রমিক, তার বিপুল রোজগার, এটা ভাবা ঠিক নয়। যেভাবে ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়েছে, যেভাবে অন্যান্য যাতায়াতের খরচা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, ফলে তারা যে আসবেন তাদের কর্মস্থলেও তাদের রোজগার বন্ধ হচ্ছে, যাতায়াতের খরচা, পথে খাওয়া দাওয়ার খরচা, আবার বেশি সংখ্যায় একসঙ্গে আসতে গিয়ে ট্রেনের টিকিটের সমস্যা। ফলে একদম জেনে শুনে একসঙ্গে এক একটা এলাকার বেশি লোককে ডাকা হচ্ছে, আবার ওদিক থেকে তারা যাতে না আসতে পারে তারও একটা আয়োজন করে দেওয়া হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, এই ছুতো দেখিয়ে এদের নাম কাটার চেষ্টা হবে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বৈঠক করছে, ভবানীপুর বিধানসভা আলাদা কোনো মন্তব্য করবো না, সবাই করছেন, উনিও তো, ওনারও তো নির্বাচনী কেন্দ্র, ফলে এটা নিয়ে কোনো আলাদা কোনো মন্তব্য নেই, সব বিধায়করাই করেছেন। ইতিমধ্যে খসড়া তালিকায় 40,000 নাম্বার দিয়েছে, ঠিক আছে, ওখানে কেউ কারো কোনো যেমন এগুলো তো অবান্তর কথা, এগুলো অবান্তর কথা। ভবানীপুর কেন্দ্র থেকে
বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছেন। তিনি ওই কেন্দ্রের বিধায়ক। সারা বছর তো বাংলা নিয়ে সময় দিতে হয়, তার মধ্যেও তিনি যথেষ্ট এলাকার খেয়াল রাখেন। এখন যারা তার সহকর্মী, তার মানে একেবারে তার স্নেহধন্য যে কর্মীরা কাজ করছেন, তাদের সঙ্গে তিনি বসবেন। এটা নিয়ে আলাদা করে তো আলোচনার কোনো বিষয় নেই। যারা ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাতে চাইছে, ভোটটার ফলটা বেরোক, দেখবেন বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। আর নাম কাটা, মানুষকে গুলিয়ে দেয়া হচ্ছে। ধরা যাক কোনো একটা কেন্দ্র, সেই কেন্দ্রের লাস্ট ইলেকশনে কত ভোট পড়েছে, আপনি দেখবেন ভোট হয়তো পড়েছে 70% বা 75%। তো 25% ভোট তো পড়েনি। তো ওই 25%টাই আপনি তুলনা করে দেখবেন এখানেই নাম বাদের কাছাকাছি চলে যাবে। তার কারণ কেউ মৃত, কেউ এলাকায় নেই। ফলে এত হাজার ভোট বাদ গেছে বলে বিজেপির সুবিধা, এটা ভাবার কোনো কারণ নেই। যে পার্সেন্টেজটা ভোট হয়নি, ভোট পড়েনি, অ্যাবসেন্ট ছিলেন, তার সঙ্গে দেখবেন আনুপাতিক হারে এই বাদটা মিলে যাবে। এর সঙ্গে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। জয় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে ভবানীপুর কেন্দ্র। রাজশেখর, আপনাদের সঙ্গে নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। শুভেন্দু অধিকারী, আইনের বিষয়, আইনের বিষয় আমি আবার দেখেছি অভয়ার বাবা মা বিরোধী দলনেতার বিরুদ্ধে কিছু কথা বলেছেন। আমার মনে হয় বিরোধী দলনেতার আগে সেই অভিযোগগুলোর উত্তর দেওয়া উচিত। কি সব অফার টফার, তারা নাকি রাজি হননি, সেই জন্য এইসব কি সব শোনা যাচ্ছে। ক্যামেরার সামনেই বলেছেন অভয়ার বাবা মা। তো ওনাদের সঙ্গে তো খুব যোগাযোগ ছিল। উনি তো ওনাদের সঙ্গে বিজেপির মিছিল হাঁটা চলা করতে দেখা গেছে। তো হঠাৎ এই বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ অভয়ার বাবা মা করছেন, তো সে বিষয়ে তো তাদের সঙ্গে একসঙ্গে ছিল, এই উত্তর তো আগে দেওয়া উচিত। উনি বলছেন লোককে, একটা লোক শুধু প্রশ্ন করে যাবে উত্তর দেবেন, এটা কি করে হবে? বিরোধী দলনেতা তিনি শুধু প্রশ্ন করে যাবেন কিন্তু তিনি উত্তর দেবেন না। তিনি আগুন নিয়ে কথা বলবেন, কিন্তু গোয়ায় তাদের সরকারের ওখানে নাইট ক্লাব জ্বলে পুড়ে খাক হয়ে গেল, এতগুলো মানুষ সর্বশান্ত পুড়ে ছাই, ওনার কোনো মন্তব্য নেই। কিন্তু এখানকার দুর্ঘটনায় শকুনের রাজনীতি করতে হবে। আর আসল যখন উদ্ধারটা চলছিল, রাজ্য সরকার প্রশাসন উদ্ধার করেছে, তখন গাঁদা ফুলের মালা হাতে অন্ডালে গিয়ে মুখ দেখাতে সব বিজেপি নেতাগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছিল, নতুন সভাপতি আসবে মুখ দেখায়। আরে বিরোধিতার আন্দোলনটাও তো মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে যখন ওই উদ্ধার কাজ চলছে, তখনও কিছুটা তার সক্রিয় ভূমিকা সেখানে দেখা যেত। বিজেপির লোকদের মতো ওখানে উদ্ধার কাজ চলছে, ওখানে আগুন জ্বলছে, আর অন্ডালে গিয়ে সভাপতি আসছে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাঁদা ফুল নিয়ে নিজেদের মুখ দেখাতে, এই নির্লজ্জ রাজনীতি চলে না।